ঈশপের গল্পে সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা শুনেছিলেন? সেই হাঁসটা সোনার ডিম পাড়তো দুটো করে। তারপরে সেই বাড়ির মালিকের মনে হলো যে একদিন হাঁসটাকে মেরে ফেলি এবং পেট থেকে যত সোনার ডিম আছে সব একসঙ্গে বের করে নিই। কিন্তু মরে যাওয়ার ফলে হাঁসটি আর কোনো ডিমই দিতে পারেনি। ওই রকমেরই একটা গল্প মহাভারতে আছে, সভা পর্বে। গল্পটা হলো এরকম যে কয়েকটা পাখি ছিল, যেগুলো জঙ্গলের পাখি আর কি। তাদের মুখ থেকে যে লালা বেরোতো সেটা ছিল সোনার। তো সেই সোনার লালাটা জানতে পারা গেল তারা একসময় কোনো রাজার বাড়িতে গিয়ে থাকতে লাগলো খাবার টাবার পাওয়ার জন্য বা কিছু এরকম। তখন সেই রাজা সব পাখিগুলোকে একবারেই মেরে ফেললেন। মনে করলেন যে তাদের পেটে বোধহয় এরকম লালা যখন মুখ থেকে আসছে তাদের পেটে নিশ্চয়ই ভালো রকমের সোনা পাওয়া যাবে। মেরে ফেললেন এবং কোনো সোনাই পেলেন না। সংস্কৃতে রয়েছে হিরণ্য স্থিবিনঃ কশ্চিৎ পক্ষিণো বনগোচরান গৃহে কিল কৃতাবাসান লোভাদ রাজা ন্যপীড়য়ৎ। হিরণ্য মানে সোনা, হিরণ্যষ্ঠিবি বলতে যাদের মুখ থেকে আর কি সোনার লালা বা সোনার থুতু বেরোয় এরকম। এবং তারপর বলছেন স চো প ভোগ লোভান্ধ হিরণ্যার্থী পরন্তপ। সেই রাজা যিনি উপভোগের লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন, হিরণ্যার্থী সোনার লোভে। আয়তিঞ্চ তদাত্মঞ্চ, আয়তি মানে ভবিষ্যৎ এবং তদাত্ম বলতে এখানে তার সেই বর্তমান, সব তিনি দ্বয়ং দুটোকেই সদ্য বিনাশয়ত, যে তার যে বিপুল সোনা পাওয়ার সম্ভাবনা ছিল আস্তে আস্তে অল্প অল্প করে যা তিনি পেতেন সে সম্ভাবনা তিনি নষ্ট করে ফেললেন পাখিগুলোকে মেরে ফেলে। গল্পটা বলেছেন বিদুর, বলেছেন ধৃতরাষ্ট্রকে যখন পাশা খেলা আরম্ভ হয়ে গেছে এবং যুধিষ্ঠির হাঁটতে আরম্ভ করেছেন, তখন বিদুর মধ্যেখানে কথা বলতে আরম্ভ করেন এবং এই পাশা খেলা এক্ষুনি বন্ধ করা দরকার, নয়তো খুব খারাপ দিকে যাচ্ছে। কারণ পাশাটা সৎভাবে খেলা হচ্ছে না। বিশেষ করে শকুনি অত্যন্ত ধুরন্ধর এবং যুধিষ্ঠির শুধু পাশা খেলার নিয়মটা হয়তো জানেন, কিন্তু তার কলা কৌশল বা নানা রকমের কিভাবে পাশাটা খেললে জেতা সম্ভব এ বিষয়ে যুধিষ্ঠিরের কোনো ধারণা নেই, যার জন্য এই ব্যাপারটা পাণ্ডবদের বিরুদ্ধে চলে যাবে এবং সেটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই একবারেই পাণ্ডবদের কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া, এই কারণে বিদুর ভালো লাগলো না তার, তিনি বললেন ধৃতরাষ্ট্রকে। তো সেই গল্পটার মধ্যে মিলটা দেখছিলাম যে যে গল্প ঈশপ লিখেছিলেন এই সেই একই ধরনের ব্যাপার, কিন্তু ডিম নয়, এখানে লালার দিক থেকে শোনা। সেই একই গল্প কত বছর আগে মহাভারতে রয়েছে।